সামনেই আসছে রথযাত্রা। আর রথযাত্রা মানেই আমরা জানি খাজা, গজা, নিমকি, মুরালি এই সমস্ত কিছু। মেলা থেকে তো আমরা খাজা, গজা, নিমকি, মুরালি কিনে খাই। তবে আমার মনে হয় বাড়িতে বানালে তার স্বাদ কোনো অংশে কম হবে না। আজকাল আমরা মেলার খাবার দাবার বা মেলার জিনিসপত্র কিনে খেতে একটু অপছন্দই করি। তো সেই জন্য বাড়িতে বানালে আমার মনে হয় বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। আজকে আমি আপনাদের সাথে খাস্তা লেয়ার জিবে গজার রেসিপিটা শেয়ার করছি। তার জন্য নিলাম এখানে 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে 4 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। ঘিয়ের বদলে আপনারা চাইলে সাদা তেল বা ডালডারও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে যদি ময়ান দেওয়া হয় বেশ নরম ও খাস্তা হয় এবং বয়স্কদের খেতে কোনো সমস্যা হয় না। তেল দিয়ে যদি ময়ান দেওয়া হয় তাহলে একটু শক্ত ভাব থাকে। ময়ানটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি নরম করে মাখবার দরকার নেই, মানে একেবারেই নরম করে মাখবেন না। যেরকম আমরা লুচি পরোটার জন্য নরম ডো তৈরি করি সেরকম নরম ডো আমাদের এই গজা বা খাজার জন্য কিন্তু প্রয়োজন নয়। ডোটাকে সবসময় শক্ত করে মেখে নিতে হবে। ডোটা শক্ত করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে একটা চিনির রস বা চিনির শিরা বা চাশনি আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে জল। চিনি যতটা দেব তার থেকে বেশ কিছুটা কম পরিমাণে কিন্তু আমাদের জলের ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে মেল্ট করে নেব আর একটা ঘন চটচটে চিনির রস বা চাশনি বা শিরা আমরা তৈরি করে নেব। এর মধ্যে দিলাম 2টো ছোট এলাচ। ছোট এলাচ দুটোকে আমি ফাটিয়ে থেতো করে নিয়েছি আর দিলাম 3টে লবঙ্গ। এরপরে ভালো করে ফুটিয়ে একটা চটচটে এবং ঘন চিনির রস বা শিরা আমরা তৈরি করে নিচ্ছি। চিনির রস বা শিরা তৈরি করে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। অপরদিকে আমাদের ময়দার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এবারে এর থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। রুটি বা পরোটার মতন সাইজের লেচি কেটে নেওয়ার পর যেরকমভাবে আমরা পরোটা বা রুটি বেলি ঠিক সেই রকমভাবে বেলে নেব। তবে কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার বা আটার ব্যবহার কিন্তু করছি না। যেহেতু ময়ানটা বেশ যথেষ্ট পরিমাণে দেওয়া আছে সেই জন্য আলাদা করে কোনো রকম গুঁড়ো ময়দা, আটা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করবার প্রয়োজন নেই। রুটিগুলো বেলা হয়ে যাওয়ার পর একটা রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে অবশ্যই সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। ঘিটাকে দিয়ে রুটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আবারও বলছি, ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটাকেও আপনারা ঘিয়ের বদলে একই রকমভাবে ভালো করে মাখিয়ে নেবেন। এরপরে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো ময়দা। গুঁড়ো ময়দার বদলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করতে পারেন। আবার ঘিয়ের সাথে বা সাদা তেলের সাথে কর্নফ্লাওয়ার আর ময়দাটা ভালো করে মিশিয়ে একটা স্ল্যারি তৈরি করেও কিন্তু এই রুটির ওপরে দিতে পারেন। ময়দার ঘিয়ের প্রলেপ দেওয়ার পর এর ওপরে আবারও একটা বেলে নেওয়া রুটি বা পরোটা যেটাই আপনারা বলেন সেটা দিয়ে দিলাম। তারপরে আবারও একটু বেলে স্প্রেড করে নিচ্ছি। ওই একই রকমভাবে এই লেয়ারটাতেও অল্প একটু ঘি আর অল্প একটু ময়দা স্প্রিঙ্কেল করে নিলাম। তারপরে আবারও একটা রুটি দিয়ে দিলাম। এই একই রকমভাবে যে কটা লেচি আমরা তৈরি করে নিয়েছি প্রত্যেকটা লেচির লেয়ার আমরা তৈরি করে নেব অল্প অল্প করে ঘি আর অল্প অল্প করে ময়দা ছড়িয়ে। সব কটা লেয়ার তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে হালকা হাতে একটু চাপ দিয়ে বেলে নেব।
বেলে নেওয়া হয়ে গেলে এবারে একটা সাইড থেকে আমরা এইভাবে গোল করে রোল করে নেব। রোল করে নেওয়া হয়ে যাওয়ার পর প্রথমে আমি ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপরে 1/2 ইঞ্চি সাইজের পাতলা করে কেটে নেব। খুব বেশি চওড়া করে বা মোটা করে কাটবার কিন্তু প্রয়োজন নেই। দেখুন আমি এরকম ভাবে কেটে নিলাম। কাটা হয়ে যাওয়ার পর সমস্ত লেয়ার জিবে গজাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। অনেকটা খাস্তা খাজার মতনই দেখতে হয়, তবে এগুলোকে আরেকটু পাতলা করে বেলে নেব। দেখুন আমি গজাগুলোকে হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে নিচ্ছি। এবারে জিবে গজাগুলোকে ভাজবার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এবারে একটা একটা করে লেয়ার জিবে গজা গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি। মিনিট 3-4 অপেক্ষা করার পর এই চিনি শিরা বা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরা বা রসটা কিন্তু নর্মাল টেম্পারেচারে হয়ে গেছে। গরম চিনি শিরা বা রসের মধ্যে কখনোই ডোবাবেন না, তাহলে আবার গজাগুলো নরম হয়ে যাবে। এপিটোপিট করে রস থেকে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল লেয়ার জিবে গজা। এই একই রকমভাবে বাকি লেয়ার জিবে গজাগুলোকেও আমরা তৈরি করে নেব। আশা করি রথযাত্রা স্পেশাল এই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অবশ্যই বাড়িতে বানান। বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভারী পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।